ওই যে আমার গাড়িটায় ফিগারটা দেখা আছে যেটা যে মজবালা, হ্যাঁ ওইটা আমার বাবা। আচ্ছা, আরে দারুন দারুন, দেখুন দারুণ, মানে ওয়ার দেখলে রাত মানুষ ধরে, দৌড়াবে। হ্যাঁ বন্দুকটা নিয়ে খাড়া হয়ে যায় তো আর কেউ নাই। কেউ নাই। ক্লাবটা বিবেকানন্দ বিশাল ছো সাগর শ্রী চণ্ডীচরণ মাহাতো, ঠিক আছে। এই যে দেখুন ওনার এটা অন্তরাষ্ট্রীয় খ্যাতিপ্রাপ্ত, অবশ্যই নো ডাউট। এটা ওনার ক্লাব ভবন, এখানে উনি মানুষকে শিক্ষা দেয়। তো এটা আমি দেখাচ্ছি, চলুন আসুন। ইনি আমাদের ওটা রঘুবর মানে মুখ্যমন্ত্রী, আর এটা আমাদের ওই সাধু মাহাতো, স্বর্গীয় সাধু মাহাতো। নরেন্দ্র মোদী দেখলেন আমাদের। আচ্ছা চলুন দেখান একটু। সব প্রতিযোগিতা যখন আচ্ছা কম্পিটিশন হয়েছিল 2019-এ, হ্যাঁ 2019-এ, ঠিক। হ্যাঁ 68টা দল ছিল। আচ্ছা, মানে ঝাড়খণ্ডে যত দল, আচ্ছা 68 দল, 68টা দল। তো সে 68টা দলের মধ্যে ওদের নাচ যে আমরা কীভাবে আমাদের পূর্বজদের অনুকম্পাই হোক বা আমাদের কৃপাই হোক, এত সুন্দর আমাদের নাচ হইল যে নাচটা মানে পাবলিকের হাততালির দিশা রইল না। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, হাততালি আর হাল্লা, আচ্ছা বুঝলেন। তো আপনারা সেটা ফার্স্ট হয়েছিল না, তখন আমি ভাবলি যে যদি এটা রাজনীতি পলিটিক্যাল হয় তো আমরা কোনো তো নাই করব, তো আমরা পাবলিকের ট্রেনে তো খুশ আছি, আমাদের পয়সার দরকার। মানে কোন ঢোলিটা তোমার যে বলতেছিলে, যেটা ওই তোমার আমলে ইয়ার তোমার মানে দাদুর আমলের, এটা দেখেন, এটা দেখলেন, এটা হচ্ছে পূর্ণা আজকে আপনার এনার অক্ষয় মাহাতো মানে চণ্ডীচরণের দাদুর বাবা। এই দেখুন তখনকার দিনে, আর বর্তমান নাগরা এইগুলো, বর্তমানে যেগুলো সব দেখুন। আর উয়ার সেকেন্ডে ছিল ওইগুলো। আচ্ছা ওটা সেকেন্ড হচ্ছে, দেখলেন, ঠিক 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 রাখিয়েছেন স্মৃতিচিহ্ন যেটা বলা হয়। তো এগুলা দেখুন। তো কাকা তোমার একটুকু এই কী বলবো, দেখি একটুকু তোমার হাতটা তোমার মানে একটু চড়াই দেখান দাও তো, চলো। বলুন 82 বছর বয়সী, এটা চারটিখানি কথা নয় ভাই, मुश्किल আছে। मैं मनोरंजन महतो, कल्चरल एजुकेशन ग्रुप, मनोरंजन महतो झुमर ग्रुप एंड जनता की अमानत न्यूज़ चैनल। तो आप सभी का स्वागत है, वेलकम है। अब आप पहुँचे हैं हम चांडिल के कुशपुतुल गांव में। यहाँ आज छो का जो 12 महीना में 13 पर्व हम लोग का हुआ करता है इंडिजिनस पीपल लोग का। तो यहाँ ये शुरुआत करने वाले यही वंशज लोग हैं, तो उन्हीं से आप रूबरू कराएंगे और क्या कुछ होने वाला है आगे देखिए। तो इनका काका আমার এই যে নিউজ হলেও আর ইউটিউব চ্যানেল হলেও তো আপনাকে স্বাগত করছি, ওয়েলকাম করছি। তো তোমাদের আজকে যে 6 জগতে আসিছ, আমাদের যে 12 মাসে 13 পরব, এটা মানে মন আপনি হুদকে যায়, জমি ঠিনলে কাঁপে কাঁপে। তো তোমাদের এটা কত পিঢ়ি চলছে? এটা ফার্স্ট ছিল অক্ষয় মাহাতোর আমাদের। আচ্ছা অক্ষয় মাহাতোর, যার পরিচয় এখনো একটা নাগরা আছে, ঠিক নাগরাটা ছায়ে আমি রাখি। ঠিক আছে, অক্ষয় মাহাতো। হ্যাঁ, অক্ষয় মাহাতো কে ছিল আপনার? অক্ষয় মাহাতো ছিল আমার ঠাকুর দাদার বাপ। ঠাকুর দাদার বাপ, শুনুন, ঠাকুর দাদার বাবা মানে আপনার দুটা পিঢ়ি। হ্যাঁ, আর ঠাকুর দাদার কি নাম ছিল? ঠাকুর দাদার আমার নাম ছিল আনন্দ মাহাতো। আনন্দ মাহাতো। তো আনন্দ মাহাতো আর আপনার নাম হলো চণ্ডীচরণ মাহাতো। না, আচ্ছা আপনার বাবা ছিলেন, ঠিক ঠিক ঠিক, সরি আপনার বাবা ছিলেন। হ্যাঁ, তাহলে আমি চাইরে ধরুন, আপনি চাইরে। হ্যাঁ, এরপর আমার ছাগিলে। আচ্ছা 4 নম্বর আপনি, আপনার নাম হচ্ছে ওস্তাদ চণ্ডীচরণ মাহাতো। ঠিক। তো আপনার জীবনে আপনি কত দূর গেছেন? আমার জীবনে কি বলবো, পুরা ঝাড়খণ্ড আর বেঙ্গলটা তো কোনো গ্রাম বাকি নাই। আর শুধু একটা বিষয়ে নেই, নিয়ে তো আছি, প্রত্যেক জায়গায় কম্পিটিশনও হচ্ছে। এই যেমন আমাদের চৈত পরব হয়, হ্যাঁ ওই চৈতালে শুরু হয়, বা আজকাল তো 12 মাস হয়ে গেল, দিনে রাইতে। হ্যাঁ, ঠান্ডাকালে এলাহি ব্যাপার। আচ্ছা, তারপরে ইধারে তোমার ধরুন এই আমাদের ঝাড়খণ্ড, ইধারে বেঙ্গল, আর ইধারে ঝাড়খণ্ডের মধ্যেই পূর্বীটার মধ্যেও মানে ভারতবর্ষ মানে 6 একর নাগপুর, আধা আধি খড়গপুর, এটাই আমার ছোট নাগপুরে যত জায়গা আছে, কোনো জায়গা বাকি নেই কাকার। তো শুধু এই এটা নিয়ে নাই, সরকারি
হিসাবে যে স্ক্রিপ্টগুলো বানাতে বলে, হ্যাঁ হ্যাঁ তো স্ক্রিপ্টটা আমার সুচারুরূপে যেমন পাবলিককে খুব ভালোভাবে মেসেজটা যায়, আচ্ছা ওই হিসাবে আমরাকে বানাতেই কমসে কম 3-4 দিন সময় লাগে। সময় লাগিয়ে যায়। যেমন প্রথম করেছিলি আমি হ্যাঁ পলস পোলিও। अच्छा आगे दिखाते हो हाँ ये पोलियो कैसे होता है, कैसे होता है, और उसके बाद माने दिखाए ये पोलियो कैसे नहीं होता है, माने कैसे नहीं होगा, अच्छा क्या उसका व्यवस्था। মানে আপনি মূল থেকে শুরু থেকে জোরটা হাঁটাইন দেন। তারপরে যখন ওটা ভালো হইলো, হ্যাঁ। কেয়ার ইন্ডিয়া আর এসিডিপি দু রকমের এটা করলো। আচ্ছা টেক আপ চান্ডেল নিমডি ইচ্ছাগুলো 1998। 1998 হ্যাঁ, তারপরে 2000 সালে হুম একটা আপনার পটমদা আর পটকাটায় এক একটা গায়ে দুবার করে প্রোগ্রাম করেছে। চাইল্ড সার্ভাইভাল প্রজেক্ট ফর বিহেভিয়ার চেঞ্জ, ওটা করেছিল 3টা গ্রুপ। আচ্ছা মানে একটা ছিল তোমার টিসকো টাটা রুরাল ডেভেলপমেন্ট, হ্যাঁ আর একটা ছিল পরিবার কল্যাণ বিভাগ, আর একটা ছিল কেয়ার ইন্ডিয়া। আচ্ছা। 3 লোকে মিলে ওরা করেছিল প্রোগ্রামটা, মোটামুটি 3-4 মাস করেছিল। ঠিক। তো কাকা আপনি তাহলে বিদেশে গেছেন কি নাই? না, আমি বিদেশ যাই আচ্ছা, না ঠিক। বাবা, আর আমার যাবার আশাও আশা নাই নাই। আর নাই। আপনার বয়স হলে কত কাকা? বয়স 82। তো 82 বছরও এখন আপনি ছৌ নাচ করছেন? না, হ্যাঁ, এখনো যদি কেউ নাচতে বলে হ্যাঁ তো এখন এদের তো আধুনিক মহড়া বাবা। আধুনিক মহড়া গিলাই তো আমার হবে না। আধুনিক বলুন দেখুন, হ্যাঁ। মানে ডিজে। হুম। তাহলে আপনার নতুন যে আগেকার পুরোনো জিনিস যেটা আমাদের ট্রেডিশনাল ছিল, হ্যাঁ, ছিল culture, এইটা culture। আপনি বলছেন। তার তখনকার দিনে মানে 7 তাল নাচ হইতো একটা পার্টির, 6 থেকে 7 তাল। 6 থেকে 7 তাল। কত একটা খালি চাইনা, এই ভাতন মাতন কোনো নাই, খালি তাহলে চাইনা। আগে ছিল তো আপনার এই মানে কি বলে ঢোলি, ঢোল ছিল, হ্যাঁ কারহা মারহা কোনো নাই। সর্বপ্রথম আপনার চ্যানেলের মাধ্যমে সমস্ত দর্শক বন্ধুকে আমি আবার একবার অভিনন্দন জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। আমি ললিত কুমার মাহাতো। বাবা বললেন যে 4র্থ পিঢ়ি ইনি আছেন, হ্যাঁ আমি 5ম পিঢ়ি। দেখে নেন আমরা এই পরম্পরাটাকে জীবনটা যাতে পারে কিন্তু নিয়ে চলতে চাই, অনেক আগে নিয়ে যেতে চাই। তালি হওয়া দরকার ভাই। দেখুন আর- জীবন চলে গেলেও কিন্তু বলবেন আমাদের মান মানে থাকবে। আমাদের বাধা বিপত্তি অনেক জান আসছে। দিতে পারে কিন্তু মান যাবে কেন? বাবা বললেন যে স্ক্রিপ্ট নিয়ে বিভিন্ন, হ্যাঁ, যেমন হলো আপনার শিক্ষা বিভাগের নিয়ে, এই পেয়জল সংস্থা বিভাগের নিয়ে, এই আপনার পরিবার কল্যাণ বিভাগের নিয়ে, বিভিন্ন বিভাগকে নিয়ে। ওটা তো একটা চলছেই, ওটা তো চলবে। অনেক আগে থেকেই চলে আসছে। হ্যাঁ, তার সাথে সাথে লোকাল যে আমাদের ফেস্টিভ্যালগুলো হচ্ছে, শিব পূজা বা বিভিন্ন, এখন তো 12 মাস নাচ হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। সে নাচগুলাতে আমি মানে অনেকটা এখন দর্শকের ভালোবাসা পাচ্ছি, এটা তো আপনারাও বুঝতে পারছেন। আর আমি ওই সেই গুরুজন বড় বড় ওস্তাদের সাথে যে আমি যাই মানে দাঁড়াতে পাচ্ছি, এটা একটা আমার সৌভাগ্য, আমাদের সৌভাগ্য। ক্রেডিটটা বিদেশে আমি যেমন দেখুন জার্মানি গেছি, ফ্রান্স গেছি, সুইজারল্যান্ড গেছি, এবং আমার এই ভাই দিলীপ উনি গত সাল সৌদি আরব গেছিল। আচ্ছা, মানে দিলীপ সৌদি আরব গেছে। হ্যাঁ, সৌদি আরবে গেছিল, ওর প্রথম ওটা ছিল। তো এইভাবে বিদেশের সাথে সাথে আরও অন্যান্য মানে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে আমি গুরু রমেশ তো সিং ভাই- মুন্ডার মানে একটা নিজের ছেলের মতো হয়ে হ্যাঁ, হ্যাঁ। বা বাবা দাদুর বা এদের সবার আশীর্বাদ নিয়ে হ্যাঁ। এটা আপনি বিদেশে গেছেন, বিদেশে পাড়ি দিয়েছেন। ওস্তাদ স্বর্গীয় জাগরু মাহাতোরও আমি আশীর্বাদ পেয়েছি। আচ্ছা উনার কৃপায় মোটামুটি অনেক বাইরেও গেছি। হ্যাঁ, তো সেই ওদের সাথে মানে ওনাদের ভালোবাসাটা যে আমি পাইছি, এটাও একটা বড় কথা ওঠে। তো ওখানে আপনার কেমন অ্যাকসেপ্ট হয়েছিল যে বিদেশে গেছিলেন? ওখানে মানে কি বলবো, মানে খুবই ওখানে যে ভারতীয় বা ওখানে যা বিদেশিরা, আরো তো বড় বড় উঁচা উঁচা লোক বিদেশিরা তো ছিলেনই, ওর সাথে সাথে ভারতীয় অনেক ছিল ওখানে কিছু, ওনারা তো আছেই। মূল ভারতীয় যারা। তো সেই নিজের ঘরের মতো লাগে। আচ্ছা তো মানে কেমন বোঝায় যে এনারা ছাড়বে কেই নেই, এনারা ছাড়বে কেই নেই, যে এখানেই থাকুক। থাকুক। দেখুন আমাদের পড়োশি রাজ্য যেমন বাঙ্গাল আছে, উড়িষ্যা আছে, আসাম আছে, ওনারা যেটা মাসিক পেনশন ভাতা ওটাও পাচ্ছে, আবার অনুদান সেটাও পাচ্ছে, অনুদান সরকারি অনুদানটাও পাচ্ছে। অবশ্যই আর তার সাথে সাথে শিল্পীদের যে একটা মানে পরিচয়পত্র অবশ্যই। ওটাও পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এবং এখন ঘোষণা করেছে যে আরও অন্যান্য যেমন সেবিকে জয়েন করছে, যারা ভালো শিল্পী তারা ইন্ডিভিজুয়াল যায়, আচ্ছা। ব্যক্তিগত রূপেও সেবিক নিচ্ছে, এবং দলগত হিসাবে যে কম্পিটিশন হয়েছিল হ্যাঁ। ওটাও ওরা সেবিক পেয়েছে। অনেক ওস্তাদ মানে ওরা মানে কিছু কিছু ছেলেদের অনেক ওনাদের পেয়েছে, এটা তো শুনি সেবিকও একটা পেয়েছে। সাথীটা আমাদের কিন্তু শুনি। ছৌ নাচের এই টিপা ছাপরা যায় যে আজ মানে সেবিকে কাজ করছে, এটাও একটা বহুত বড় বহুত কথা। বড়। কিন্তু আমাদের ঝাড়খণ্ডে এখনো তক কোনো এই ধরনের সুযোগ সুবিধা হয় না। আমি
এই গুরু রমেশ সিং মুন্ডা, ক্ষীরোদ সিং মুন্ডা, বংশীধর মাহাতো, বাবা আছেন, সুধীর কুমার স্বর্গীয় সর্বাস করলেন, উনি তখন জীবিত ছিলেন। এই ধরনের কিছু শিল্পীর মানে একটা 4,000 টাকা করে সরকার একটা আবেদন বার করেছিল। সেই আবেদনটা আমি ইনাদেরকে ফিল আপ করে সব কিছু প্রসেসিং করে ইনাদের 27 জনের নাম সারিকালা ডিস্ট্রিক্ট থেকে সিলেকশন হয়। তার জন্য আমি সেই সিলেকশন নামটাকে চিঠি করি রাঁচি কি বলে সাংস্কৃতিক কলা সাংস্কৃতিক বিভাগ, কিন্তু ওটার কোনো একটা মানে ইয়ে না পায়, পজিটিভ কোনো ইয়ে না পায়। আমি নিজেও গেছি ওখানে, ওনাদেরকে নিয়েও গেছি, কিন্তু এখনও তক সেই 4,000 টাকাটা ওনারা পায়নি। এবং কি মানে স্বর্গীয় সুধীর কুমার উনি ডেথ করলেন, তার মানে এখন 26 জন হলো পুরো সারিকেলাটাই। তার মধ্যে সারিকেলা স্টাইল আছে, খরসমা স্টাইলের আছে, আমাদের মানভূমি স্টাইলের আছে। আমাদের এই সারিকেলা জেলাটা একটা এমন জেলা যে এখানে ছৌ নাচের 3টা প্রারূপ আপনারা দেখবেন, 3টা রূপ, 3টা স্টাইল, 3টা শৈলী আপনারা দেখতে পাবেন। যেমন হলো সারিকেলা স্টাইল, খরসমা স্টাইল এবং ময়ূরভঞ্জ আমাদের মানভূমি স্টাইল। তাহলে সেই 3টারই স্টাইলেরই কিছু কিছু মানে শিল্পী 27 জন, তার জন্য তার মানে একজন তো ডেথ করলেন, 26 জন এখন আছে। ইনাদেরও আমি বলবো যে যদি 4,000 করে সরকার এটা দেয়, তাহলে আমরা পরবর্তী প্রজন্ম যে আমরা এটাকে ধরে রাখার জন্য একটা বল পাবো, উৎসাহ পাবো। তবেই তো আমাদের নিচের জেনারেশনকে আমি ওখানে মোটিভেট করতে পারবো যে না এটা করো, সবাই করো, এটা করে কিছু কি হবার আছে। সরকার কিছুদিন আগে একটা দেখেছি চিঠি বার করেছেন, মানে বা পেপারে দিয়েছি যে 5 লাখ টাকার বিমা দিবে, কিন্তু এখনো লাগু হয়নি। আশা করছি যে বিমাটা মানে প্রতিটা কলাকারকেই দিবে, আর সেই 60 সাল যখনই পুরো হয়ে যাবে তখন 4,000 টাকা করে পেনশন লাগু করবে। তো যেটা আপনি মানে আমি এটাই আপনার চ্যানেলের মাধ্যমে আমি সরকারকে বলতে চাইবো, কলা সংস্কৃতি মন্ত্রণালয় এবং খেলকুদ মন্ত্রণালয়কে আমি এটাই মেসেজ দিতে চাইবো, ওনারা যদি এটা দেখছেন তাহলে এটাকে একটু ধ্যান কেন্দ্রিত করে যে শিল্পীদের আপনি ভ্যাকেন্ট বার করেছিলেন জেলা স্তরীয় উপায়ুক্ত মহোদয় এবং ওখানে ডাইরেক্টর মহোদয় তপন পটনায়ক, আরও অন্যান্য ডাইরেক্টর যে ওখানে গোল টেবল হয়ে যে একটা ওনারা নির্ভীক করেছে যে না এই শিল্পীগুলোকে দেওয়া উচিত। তাহলে সেই 27 জনের ভিতরে একজন ডেথ করলেন, 26 জন বাঁচে, 26 জনকে ওনারা যেন তাড়াতাড়ি এটা লাগু করে। তো আমি যে মনোরঞ্জন মাহাতো আপনারা বুঝছেন, আমরাও আমার পূর্বী সিংভূম থেকে আমরা 300 জনের লিস্ট দিয়েছিলাম। ঠিক, তো 300 জন, তো আমাদের 7 জনের সিলেকশন হয়ে গেছিল, কিন্তু আমরাও এখনো পাই নাই। বলুন তাহলে একই অবস্থা। এই যে সারাইকেলা থেকে আজকে সরকারি যে পদ্মভূষণ, পদ্মশ্রী এখানে একই জায়গার 12 জনকে মিলেছে। তো আমাদের এখানে মানভূমি শিল্পীর মধ্যে এরকম ওস্তাদকেও তো অবশ্য মিলা উচিত বলে, যখন একটা 5 পিঢ়ি 6 পিঢ়ি যখন করছে তখন এটাকে গ্রাস রুটে এটা একটা মানে সার্ভে চান্স। বাজনাটা বলিয়ে দিলে ভালো হতো, বাজনাটাটুকু বলিয়ে দিলে ভালো হতো। धा धेना के झेने धा धेना के झेने धा धेना के झेने झा गिड़गिड़ा धेना के ता खेने रे खेने ता खेने रे खेने ता खेने रे खेने ताल रुते ताकेटे ताक धा गिड़गिड़ा धेना के झे धा गिड़गिड़ा धेना के झे धा गिड़गिड़ा धेना के झेने झा गिड़गिड़ा धेना के ता खेने रे खेने ता खेने रे खेने ता खेने रे खेने ता खेत रुते तागे तेरे खेते ता खेत रुते तागे तेरे खेते ता खेत रुते तागे तेरे खेते ता खेत धे रे गड़ दागड़ दागड़ गड़ दागड़ गड़ दागड़ दागड़ गड़ धे गड़ दागड़ दागड़ गड़ दागड़ गड़ दागड़ दागड़ गड़ दा धे ना ताग दा दे ना ताग दा दे ना